সন্ধেবেলায় চপ সিঙ্গারা খেতে মন চাইলে এই খাবারটা আপনারা বানিয়ে খেতে পারেন। এই খাবারটার ভিতর আপনারা চপ সিঙ্গারা দুটো টেস্টই পাবেন। দারুণ খেতে লাগে। আর চা কফির সাথে তো ভালোই লাগে, সাথে কিন্তু টমেটো কেচাপের সাথেও দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি খাবারটা করব আটা দিয়ে। আমি 1 কাপ আটা নিলাম আর নিয়ে নিচ্ছি সুজি। সুজি এখানে আমার হাফ কাপের কম আছে, মানে 1/4 কাপ আছে। আর নুন নিলাম। এবার মিশ্রণটা সুন্দর করে মিশিয়ে নেব। আর এই মিশ্রণ থেকে আমি অল্প করে কিছু মিশ্রণ তুলে নেব একটা পাত্রে, কারণ এটা আমার পরে কাজে লাগবে। তো সেই জন্যে আমি এর থেকে অল্প করে কিছুটা মিশ্রণ তুলে নিলাম, এটা আমার পরে কাজে লাগবে। আর বাকি যে আটা আর সুজির মিশ্রণ আছে এটাকে আমি মেখে নেব অল্প অল্প জল দিয়ে। আপনারা এই খাবারটা ময়দা দিয়েও করতে পারেন, তবে আটা কিংবা ময়দা দিয়ে যেটা দিয়েই আপনারা করুন না কেন সুজি কিন্তু দিতেই হবে। সুজিটা দিলে তবেই খাবারটা খেতে যেমন টেস্টি হবে তেমন দারুণ ক্রাঞ্চি হবে। তো সেই জন্য সুজি কিন্তু আপনাদের দিতেই হবে। তো এখানে আমার আটাটা মাখা হয়েছে, একটু শক্ত করে আটাটা আমি মেখেছি। তো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্ট দিয়ে রাখবো। আর সেই ফাঁকে আমি এখানে আলু মেখে নেব। তো দুটো সেদ্ধ আলু নিয়েছি। তো এই সেদ্ধ আলু আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি ভালো করে। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। তো এখানে আলুটা ভালো করে ম্যাশ করে নিলাম। আর এর ভিতরে আলুটা আমি মেখে নেব। তো এর ভিতরে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর অল্প করে লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো অল্প করে, আর চাট মশলা হাফ চামচ করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর এখানে নুনটা আমি অল্পই দিলাম, চাট মশলা যেহেতু দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম গরম মশলা, আর কালারের জন্যে হলুদ গুঁড়ো দিলাম। সব কিছু ভালো করে আমি আলুটাকে মেখে নেব। যদি আপনাদের কাছে চাট মশলা না থাকে আপনারা লেবু রস দিতে পারেন, কাজ কিন্তু একই হবে। তো আলু এখানে আমার সুন্দর করে মাখা হয়ে গেছে, আমাদের স্টাফিং তৈরি হয়ে গেছে। আর এই দিকে যে মিশ্রণটা আমি তুলে নিয়েছিলাম সেই মিশ্রণে আমি অল্প করে নুন, চিলি ফ্লেক্স আর বেশ বেশি মানে খানিকটা আমি সাদা তিল দিলাম আর ধনেপাতা কুচি দিলাম। এবার এই মিশ্রণটা আমি শুকনো থাকতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু শুকনো থাকতে মিশিয়ে নেবেন সব কিছুর সাথে। আর সাদা তিলটা একটু বেশি দিলে খেতে খুব ভালো লাগে, যখন খাবারগুলো মুখে পড়বে তিলগুলো দারুণ একটা ফ্লেভার লাগে, খুব সুন্দর লাগে। তো তিলটা একটু বেশি দেবেন। আর এবার আমি জল দিয়ে এটাকে সুন্দর একটা ব্যাটার করে নেব। জলটা একটু বেশি লাগবে যেহেতু সুজি দেয়া, তো সেই জন্য একটু জলটা বেশি লাগবে। আর ঘনত্বটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন হবে। দেখুন এরকমই থিকনেসটা থাকবে, একটু লিকুইড আছে, কিন্তু পরে যেহেতু আমি সুজি দিয়েছি তো পরে কিন্তু একটু গাঢ় হয়ে যাবে। আর এই দিকে যে আটাটা আমি মেখে রেখেছিলাম সেটা একটু ভালো করে আবারও মেখে নিলাম। আর এর থেকে আমি বড় বড় সাইজ করে লেচি বের করে নিচ্ছি, কারণ রুটিটা আমি একটু বড়ই করব। যত বড় রুটি হবে ততই কিন্তু আমাদের এর থেকে ছোট ছোট লুচি বের করতে সুবিধা হবে। তো একটা লেচি নিয়েছি, এটাকে আমি আটা দিয়ে রুটির বড় একটা রুটি করে নেব। আর না বেশি মোটা হবে না বেশি পাতলা হবে, ঠিক এরকমই হবে, কারণ মোটা হলে কিন্তু খেতে ভালো লাগে না। এবার একটা ছোট গ্লাস দিয়ে আমি এর থেকে গোল গোল করে লুচির মতন করে নেব। আপনাদের হাতের কাছে কোনো ছোট কোনো বাটি কিংবা গ্লাস থাকলে এরকমভাবে ছোট ছোট মানে ফুচকা বলবো না, ফুচকা একটু বড় হবে, এটা ছোট লুচি করতে পারেন। এটা ছোট লুচির মতনই আকার হয়েছে। তো এগুলো আমি বের করে নিচ্ছি আটা থেকে আলাদা করে। এগুলো কিন্তু দেখতে বড় লাগলেও এগুলো কিন্তু লুচির মতন অত বড় না, কারণ খাবারগুলো কিন্তু ছোটই হবে। তো মাঝখানে আমি আলুর স্টাফিংটা দিয়ে দিলাম, দিয়ে সাইড থেকে এরকমভাবে মুড়ে নেব। আর মুড়ে নিয়ে আমি হালকাভাবে প্রেস করব, বেশি জোরে কিন্তু প্রেস করবে না, না হলে ভিতরে যে আলুর পুরটা দিয়েছি ওটা বেরিয়ে আসবে। আর ঠিক ফুচকা যেমন করে ওরকমই কিন্তু লেচিটা হবে। দেখুন এরকমই হবে, সুন্দর একটা গোল মতন করে নেবেন। আমি আর একটাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আলুর পুরটা মাঝখানে দিয়ে পুরো সাইড দিয়ে এরকমভাবে মুড়ে নিয়ে হালকাভাবে প্রেস করলে সুন্দর একটা ফুচকার মতন হয়ে যাবে। দেখুন সুন্দর একটা হয়ে গেল। এরকম ছোট ছোটই আপনারা করবেন।
1 কাপ আটা দিয়ে কিন্তু অনেক হয়, তবে আমি বেশি করিনি, এখানে অল্প করে করলাম কারণ অনেকটা পরিমাণে হয়ে যাবে। আর ভাজার জন্যে আমি আগে থেকে তেল বসিয়েছিলাম গরম করার জন্যে। আর এখানে দেখুন ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে, যেহেতু সুজি দেয়া, তো এরকম গাঢ়ই থাকবে, তাহলে কোটিংটা খুব সুন্দর হয়। আর আমি এই যে লেচিগুলো করেছিলাম, পুর ভরা লেচিগুলো, এই পুর ভরা লেচিটা এই ব্যাটারে এরকমভাবে গুলে নিয়ে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। ঠিক যেমনটি আমি দেখাচ্ছি এরকমভাবে আপনারা ভেজে নেবেন। আর দেখুন সুন্দরভাবে কিন্তু কোটটা হয়ে যাচ্ছে। এই এই যে আমি ব্যাটারটা গুলে নিয়েছিলাম, এটা একটু গাঢ় টাইপের হলে, যেহেতু সুজি দেওয়া সেজন্য অটোমেটিক এটা গাঢ় হয়ে গেছে। তো এরকম গাঢ় থাকলে কোটিংটা সুন্দর হবে আর খেতেও কিন্তু ভালো লাগে। আর পাতলা হলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না, কোটিংটা ভালো হবে না। তো এখানে দেখুন ভাজা হয়ে যাচ্ছে, সুন্দর একটা লাল লাল কালার চলে এসছে, গোল্ডেন কালার। আর এটা খুবই মুচমুচে হয় খাবারগুলো, আপনাদেরকে আমি আওয়াজটাও শোনাবো। এতটাই কুরকুরে, এতটাই মুচমুচে, অনেকক্ষণ কিন্তু এরকমই মুচমুচে থাকে। আপনাদেরকে আওয়াজটাও শোনাচ্ছি, দেখুন কত সুন্দর মানে কুরমুরে হয়েছে। আমি বাকিগুলো একইভাবে ভেজে নেব। আমার এই কড়াটা একটু ছোট আছে, তো সেজন্য বেশি একটা ধরছে না, অল্প করেই যে কটা ধরছে সে কটাই আমি ভেজে নিচ্ছি। আর এগুলো একটু উল্টে পাল্টে সুন্দর একটা কালার চলে আসলে তারপর আমি তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি সব কটাই ভেজে নিলাম যে কটা করেছিলাম। এগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একটা খেলে তো মন কিছুতেই ভরবে না, 4-5টা আপনারা অনায়াসে খেতে পারেন। দারুণ টেস্টি হয়, ভালোই কুড়মুড়ে। আর ভিতরটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর। চা কফির সাথে ভালো লাগবে, টমেটো কেচাপের সাথে ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।